ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো দেশি মুরগির মাংস রান্না করব, এজন্য একটা দেশি মুরগি আমি কেটে নিয়েছি। আর মাংসটা দেখুন কত সুন্দর তেল হয়েছে। এরপর আমি আলু কেটে নিয়েছি। তারপর জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, আর হচ্ছে শুকনো মরিচ বাটা, গরম মশলা বাটা, আর একটা গোটা রসুন নিয়েছি। আর এখানে ফোড়নে দেওয়ার জন্য শুকনো মরিচ, তেজপাতা, জিরা নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো আপনারা দেখুন কিভাবে আমি রান্না করি। গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দেবো। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আলুটা ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজি হয়ে গেছে। এখন একটা করে তুলে নেব। এখন আমি ফোড়ন দিয়ে নেব। এখন আমি এখানে ফোড়নগুলো দিয়ে দেবো। 2টা তেজপাতা দিলাম, 2টা শুকনো মরিচ, আর জিরা। দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করে একটু লাল লাল হলেই অন্য মশলাগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়েছি 1 চামচ। পেঁয়াজ রসুন বাটা দেবো 2 চামচের মতো। জিরা বাটা দেবো 1 চামচ। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু পানি অ্যাড করলাম। মরিচ বাটা দেবো 2 চামচ। হলুদ গুঁড়া দিলাম 1 চামচ। লবণ দেবো 1 চামচ। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলেই চিকেনটা দিয়ে দেবো। দেখুন মশলাটা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন চিকেনগুলো দিয়ে দেবো। এখন অল্প একটু পানি দিয়ে চিকেনটা কষিয়ে নেবো। ঢাকনা দিয়ে দেবো। এখন ঢাকনাটা তুলে নেবো। দেখুন কত সুন্দর কালার এসছে। অনেক তেল দিয়ে গেছে চিকেন থেকে। চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আলু দিয়ে দেবো, পানি দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ জাল হবে। আর একটু জাল করে মাংসটা নামিয়ে নেবো। দেখুন চিকেনটা হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো ভিউয়ার্স দেখেন আমার চিকেন রান্না হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।